তো চলো এবার কোচবিহার জেলার যে লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য, যে পরীক্ষা হয়েছিল 7 সেপ্টেম্বর এবং 8 সেপ্টেম্বর। তো খুব দ্রুত রেজাল্ট প্রকাশ হয়েছে এটাই বলতে হয়, কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের আজকে 20 তারিখ। তো সেই হিসেবে যদি দেখা যায় তাহলে মোটামুটি 4 মাস সময়ও লাগেনি রেজাল্টটা প্রকাশ হতে। তো এই যে প্রথমে দেখবো আমরা মাথাভাঙ্গার যারা পাস করেছে মাথাভাঙ্গা থেকে, কিন্তু এই প্রসঙ্গে প্রথমেই বলে দিই যে দিনহাটা দুটো আইসিডিএস প্রজেক্ট, তাদের রেজাল্ট এখনও পর্যন্ত ওয়েবসাইটে নেই। তো আশা করব যে সেই রেজাল্টগুলো দ্রুত প্রকাশ হবে। তোমরা যদি আমার চ্যানেলের লাইভ ভিডিওগুলো ফলো করে থাকো তো সেখানেও তোমরা হয়তো দেখেছো, আমি ইতিমধ্যে এটা শেয়ার করেছি। এবার রেজাল্টটা দেখে নিই এবং তার মাঝখানেই বলবো যে তোমরা ইন্টারভিউয়ের জন্য কীভাবে প্রস্তুতি নেবে। তো প্রথমে দেখে নিই শীতলকুচির যে রেজাল্টটা রয়েছে এখানে দেখো 19 তারিখ 19/12/2024 এই ডেটে রেজাল্টটা প্রকাশিত হয়েছে এবং তোমরা দেখবে এখানে লেখা রয়েছে যে অঙ্গনওয়াড়ি হেল্পার 274 জন এবং ওয়ার্কার পদে 2 জন পাশ করেছে লিখিত পরীক্ষায়, এবং সাথে এটা বলা হয়েছে যে তোমাদের ইন্টারভিউ সম্পর্কিত তথ্য খুব দ্রুত দেওয়া হবে এই ওয়েবসাইটে www.coachbihar.wb.in, অথবা তোমরা আমার চ্যানেল ফলো করলেও এখান থেকে এই ইন্টারভিউ সংক্রান্ত 100% ইনফরমেশন পেয়ে যাবে। আচ্ছা, আবার বলা হয়েছে যে ফ্যাসিলিটেশন কাউন্টার at the office of CDPO has been set up where candidates may obtain any information clarification regarding their result of the above mentioned examination on all working days between 10 AM to 5 PM. তো যদি কারোর মনে হয় রেজাল্ট নিয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা রয়েছে, ক্লারিফিকেশন রয়েছে, কোনো তথ্য পেতে চাও, তাহলে অবশ্যই তোমার নিজ যে সিডিপি অফিস রয়েছে সেখানে যেতে বলা হয়েছে। সেখানে ফ্যাসিলিটেশন সেন্টারটা তৈরি করা হয়েছে। তো সেখানে গিয়ে তোমরা জানতে পারবে কোনো রকম তথ্য যদি জানতে চাও। তো এই দেখো শীতলকুচির রেজাল্ট। এবার এখানে 274 জনের লিস্ট রয়েছে, আমি চেষ্টা করব তোমাদের একসঙ্গে দেখানোর। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের কাছে রেজাল্টটা থেকে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, অনেকেই রেজাল্ট খুঁজে পাচ্ছ না, অনেকে ওয়েবসাইট খুলতে পারছো না। তো রেজাল্টটা এখান থেকে স্ক্রিনশট নিলে তোমরা একবারই পেয়ে যাচ্ছ, ঠিক আছে। নেক্সট দেখো, এতগুলো রোল নাম্বার তো বলা সম্ভব নয়, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর এই রেজাল্ট রোল নম্বর অনুযায়ী প্রকাশিত হয়েছে, মেরিটের বেসিসে নয়, রোল নম্বর অনুযায়ী রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের যার যেখানে রয়েছে তোমরা সেই হিসেবে স্ক্রিনশট নিয়ে নাও। এই যে 274 জনের লিস্ট এখানে আমি শো করছি শীতলকুচি আইসিডিএস প্রজেক্টের হেল্পারদের জন্য। তো এখানে এরা সকলেই লিখিত পরীক্ষায় পাশ করেছে এবং এখন ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউতে প্রতি 5 জনের মধ্যে একজনের চাকরি হবে, বাকি 4 জন বাদ যাবে। তার জন্য ভালো করে একটু পড়াশোনা করতে হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ 10 নম্বরের হয় এবং তোমাদের চেষ্টা করতে হবে 9:30 পর্যন্ত তোলার। যদি তুলতে পারো তাহলে লিখিত পরীক্ষা যদি ভালো হয়ে থাকে তাহলে চাকরি নিশ্চিত। এবং তোমরা জানো কোচবিহার জেলা সবচেয়ে ভালো যেটা লেগেছে এর আগে, যে তারা কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কাট অফ দিয়ে দিয়েছে, স্কোর কার্ড দিয়ে দিয়েছে ক্যান্ডিডেটদের, মার্কশিটের মতো একদম। তুমি কোথাতে কত পেয়েছো, লিখিত পরীক্ষায় কত পেয়েছো, ইন্টারভিউতে কত পেয়েছো, সব দিয়েছে এবং সব দেওয়া হবে। কিন্তু সবটাই হবে কবে দেওয়া হবে, যখন ফাইনাল রেজাল্টটা প্রকাশ হবে, একদম মেরিট লিস্ট ইন্টারভিউয়ের পরে, তখন সেই রেজাল্টগুলো তোমরা দেখতে পাবে। আর ওয়ার্কার পদে পাশ করেছে শীতলকুচি আইসিডিএস প্রজেক্টে 2 জন, রোল নাম্বার 1 এবং রোল নাম্বার 2, ঠিক আছে। তো এই হলো শীতলকুচি। তোমরা স্ক্রিনশট না নিতে পারলে আরেকবার আমি দিচ্ছি, স্ক্রিনটা দেখে নাও।
ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা যাবো এবার অন্য যে ব্লকগুলো রয়েছে, মাথাভাঙ্গা 1 মেইন। ঠিক আছে, মাথাভাঙ্গা 1 মেইন সেম কথা, বাকি সব বলা রয়েছে এখানেই, যে নোটিশ দেওয়া হবে ইন্টারভিউ সংক্রান্ত। তোমরা জানো যে খুব দ্রুত ইন্টারভিউ হবে, খুবই দ্রুত ইন্টারভিউ হবে। যদি ডিসেম্বরে না হয়, জানুয়ারির একদম মোটামুটি 7-8 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। তোমরা এটা ধরে চলো, ঠিক আছে, 2 সপ্তাহ টাইম ধরে তোমরা চলো, তারপরে ইন্টারভিউটা শুরু হবে। আর কারোর যদি রেজাল্ট সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা, কোনো রকম মনে সন্দেহ, প্রশ্ন থাকে, তাহলে যে ফ্যাসিলিটেশন সেন্টার রয়েছে সেখানে তোমরা গিয়ে সেটা জানাতে পারো, সেখান থেকে তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে। এটা সিডিপিও বলে দিয়েছেন। এখন দেখো, এখানে মাথাভাঙ্গা 1 মেইন থেকে এই যে রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছ, এরা পাস করেছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে ওয়ার্কার পদে। তো রোল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে, এখানে কিন্তু মেরিটের অনুযায়ী দেওয়া নেই। 117-র পরে 360, 446, 681, 682, 685, 689, এভাবে রোল নাম্বার অনুযায়ী রেজাল্টটা দেওয়া হয়েছে। 18 জন পাস করেছে এখানে। আর এটা হচ্ছে হেল্পারদের লিস্ট, যারা হেল্পারদের লিখিত পরীক্ষা পাস করেছে তাদের লিস্ট। ঠিক আছে, তো এখানে 13 জনের নাম রয়েছে, বাকি আর কিছু বলা নেই। নেক্সট হচ্ছে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি অন্য লিস্টগুলো। মাথাভাঙ্গা 1 অ্যাডিশনাল, প্রথমে মেইনটা করলাম, এবার অ্যাডিশনালটা। তো এটা শিকারপুর যে সিডিপি অফিস সেখানকার, এবং এখানে দেখো কতজন পাস করেছে। এটা হচ্ছে শিকারপুরে যারা ওয়ার্কার পদে পাস করেছে সেই 10 জনের রোল নাম্বার, লিখিত পরীক্ষা যারা পাস করেছে। এই 10 জনের মধ্যে খুব বড়জোর 2 জন বা 3 জন চাকরি পাবে, বাকি 7 জন বাদ যাবে। তাহলে কিভাবে পড়তে হবে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। ইন্টারভিউর জন্য ইন্টারভিউতে 9.5 নাম্বার তুলতে হবে, বা 10 নাম্বার তুলতে হবে, বা 10-এ 10 তুলতে পারলে, যদিও 10-এ 10 দেবে না, কিন্তু ম্যাক্সিমাম নাম্বারটা তুলতে হবে। তাহলেই একমাত্র নিশ্চিত হতে পারো যে হ্যাঁ, আমি লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছি, আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সুতরাং আমি এবার চাকরিটা আশা করতে পারি। এবং তুমি কত লিখিত পরীক্ষায় পেয়েছো সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে ইন ডিউ টাইম। আচ্ছা, এবার হেল্পার পদে যারা পাস করেছে সেটা দেখে নাও। এখানে টোটাল 38 জন পাস করেছে। আমি একবারে এভাবে দিলাম, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের আর কোথাও রেজাল্ট খোঁজাখুঁজি করতে হবে না। যারা চ্যানেলটাকে এখনও ফলো করোনি, সাবস্ক্রাইব করো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের ইন্টারভিউয়ের জন্য 600 এর বেশি ভিডিও একমাত্র আমার চ্যানেলেই রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউর উপরে, আইসিডিএস এর ইন্টারভিউর উপরে 600-র মতো ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবে একটা দারুণ ইন্টারভিউ দিয়ে আসবে। আর যদি নোটসের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে, নোটস সেখান থেকে নিতে পারো। তোমরা ক্লাস করতে চাইলে ক্লাস করতে পারো, ক্লাস এবং নোটস, অথবা মক টেস্ট, মক ইন্টারভিউ, যেটা মানে অনেকের তো ইন্টারভিউ সংক্রান্ত অনেক ভয় থাকে। তো যদি ইন্টারভিউ জীবনে কোনোবার হয়তো দাওনি, কীভাবে ইন্টারভিউ দিতে হয়, কীভাবে বসতে হয়, কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয়, তো মক ইন্টারভিউ দিলে সেই ভয়টা কেটে যাবে। তোমরা শুধুমাত্র নোটস নিতে পারো, নিয়ে নিজেরা পড়াশোনা করতে পারো। তোমরা নোটস নিতে পারো এবং আমার কাছে ক্লাস করতে পারো। তোমরা নোটস নিতে পারো, আমার কাছে ক্লাস করতে পারো, এবং সাথে মক ইন্টারভিউ দিতে পারো। প্রত্যেকটা সুবিধা রাখা হয়েছে, যার যেমন প্রয়োজন সে মনে করলে সেভাবে সেই সুবিধাটা নিতে পারে। শুধুমাত্র নোটস 299 টাকা, ক্লাস প্লাস নোটস 499, ক্লাস প্লাস পিডিএফ নোটস প্লাস মক ইন্টারভিউ দুটো নেওয়া হবে, পার ক্যান্ডিডেট 699 রুপিস। তো এই হলো রেট। এবার আমরা দেখি নেক্সট লিস্ট অন্য ব্লকের ক্ষেত্রে। মাথাভাঙ্গা 2 মেইন, ঠিক আছে, মাথাভাঙ্গা 2 মেইন একই কথা, যে ইন্টারভিউয়ের লিস্ট খুব দ্রুত দেওয়া হবে, ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া হবে, সেখান থেকে দেখে নিতে বলা হয়েছে। মাথাভাঙ্গা 2 মেইন থেকে যারা রয়েছে, দেখো এখানে 16 জন পাস করেছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে। তো 3 থেকে 4টা নিশ্চয়ই ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য 16 জন পাস করেছে। আচ্ছা, আর হচ্ছে মাথাভাঙ্গা 2 যে মেইন রয়েছে, মাথাভাঙ্গা 2 মেইন, এখানে কিন্তু হেল্পার পদে 128 জন পাস করেছো। তো এই স্ক্রিনশট নিয়ে নাও, অন্য কোনো চ্যানেলে গিয়ে কোনো কিছু দরকার তোমাদের পড়বেই না, এখানেই তোমরা 100% জিনিস পেয়ে যাবে। এবং তোমাদের ইন্টারভিউয়ের সম্পর্কে কোচবিহার জেলার এর আগে যখন ইন্টারভিউ হয়েছে সেই জেলার ইন্টারভিউ সম্পর্কিত আমার চ্যানেলে প্লেলিস্ট রয়েছে,
সেই প্লেলিস্টটা যদি কেউ খুঁজে পেয়ে যাও তাহলে তোমাদের আর অন্য কিছু চিন্তা করতে হবে না। তোমরা সেখান থেকে কিন্তু মনে করলে সব ভিডিও দেখতে পারবে যে কোচবিহার জেলায় কী কী প্রশ্ন করা হয়েছিল বা কী কী প্রশ্ন করা হয় বা কীভাবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এই গেল। আবার নেক্সট এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আমি আর এতগুলো রোল নাম্বার বলে বলে শোনাচ্ছি না, স্ক্রিনশট নিয়ে নাও। কোচবিহার 2 মেইনের এটা, তোমরা স্ক্রিনশটটা নিয়ে পরে আরাম করে বসে দেখতে পারবে, বারবার দেখতে পারবে, শেয়ার করতে পারবে, ঠিক আছে? এছাড়াও ভিডিওটা যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে। কে কে কোথা থেকে চাকরি মানে এই লিখিত পরীক্ষায় পাস করলে সেটা জানাবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব আর একটা মাত্র রয়েছে, মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল। মাথাভাঙ্গা 2 অ্যাডিশনাল থেকে দেখো এখানে এই হলো তোমাদের যারা AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এর লিখিত পরীক্ষায় পাস করেছে টোটাল 30 জন। তো মোটামুটি 5 থেকে 6 জন চাকরি পাবে, 5-6 জন চাকরি পাবে। আমি তোমাদের সঙ্গে ভ্যাকেন্সি শেয়ার করেছিলাম এর আগেও, প্রয়োজন আরও একবার শেয়ার করে দেবো। নেক্সট দেখো এখানে হেল্পার পদে পাস করেছে 200 পুরো 200 জন পাস করেছে। এই আমি দিলাম তোমাদের সামনে স্ক্রিন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। এখানে 124 জনের নাম রয়েছে, রোল নাম্বার হিসেবে দেওয়া রয়েছে, সুতরাং খুব সহজেই বুঝতে পারবে। দেখে নাও, দরকার হলে জুম করে স্ক্রিনশট নাও। এই হলো আরেকটা লিস্ট, ঠিক আছে? এই হলো আরেকটা লিস্ট। এই 200 জন পাস করেছে হেল্পার পদে। তো ধরে নাও যে 40 থেকে 50 জন চাকরি পাবে, বাকিজন কিন্তু বাদ পড়বে। আর তোমরা যেহেতু প্রত্যেকেই লিখিত পরীক্ষায় পাস করেছো তার অর্থ হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো স্টুডেন্ট, ঠিক আছে? প্রত্যেকেই ভালো স্টুডেন্ট বলেই তো লিখিত পরীক্ষায় পাস করেছো। এবার প্রত্যেকে কেউ 50, কেউ 55, কেউ 60 নাম্বার পেয়েছো, কেউ 70-72 নাম্বার পেয়েছো, কিন্তু কেউ জানো না কে কত পেয়েছো। তাহলে তোমাদের এখন ইন্টারভিউ হবে 10 নাম্বারের, সেই ইন্টারভিউয়ের জন্য তোমাদের এখন সেই হিসেবে পড়াশোনা করতে হবে যেন 10-এর মধ্যে তোমরা 9.5 পেতে পারো। আর যদি লিখিত পরীক্ষায় খুব ভালো নাম্বার থাকে তাহলে একটু কম পেলেও চলবে, কিন্তু যেহেতু তোমরা জানো না কত পেয়েছো লিখিত পরীক্ষায়, তাই তোমাদের কিন্তু প্রস্তুতি সেভাবে নিতে হবে, ঠিক আছে? তো এই হলো। কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কোচবিহার জেলা সম্পর্কিত এই রেজাল্ট সম্পর্কিত আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। কে কোন ব্লক থেকে পাস করলে, কোন পদে পাস করলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে একাধিক ভিডিও পাবে, মানে আমি বললাম না 600-র মতো ভিডিও রয়েছে। তোমরা মনে করলে সেই ভিডিওগুলো যদি দেখো তোমাদের আর অন্য কোনো কিছু করতে হবে না, সেগুলো দিয়েই তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করো যে না চাকরিটা ভীষণ দরকার রয়েছে, 200, 400, 500 টাকার কথা ভেবে লাভ নেই, যদি একটা সিরিয়াস গাইডেন্সের দরকার থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবং আমি কথা দিচ্ছি যারা আমার কাছে নোটগুলো নেবে বা যারা ক্লাসে ভর্তি হবে, বিশেষ করে যারা ক্লাসে ভর্তি হবে সেখানে তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা, তো ক্লাসে যদি ভর্তি হও তো তোমাদের জন্য 100% চেষ্টা আমি করব যেন তোমাদের ইন্টারভিউ অন্য সকলের থেকে ভালো হয়। তো যদি মনে করো তো আমাকে আজকেই হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। আর এই ভিডিওটাতে বেশি কিছু শেয়ার করলাম না, পরের ভিডিওগুলো দেখো, সেখানে হচ্ছে তোমাদের সঙ্গে আরও কিছু প্রশ্ন তো শেয়ার করব যেগুলো তোমাদের ইন্টারভিউ জন্য প্রয়োজনীয় হবে। ধন্যবাদ।